হ্যালো সবাইকে। তো আমি এখন তোমাদের সাথে একটা নদী পাড়ের একটা ভিডিও শেয়ার করব, যেখানে একটা শুধুমাত্র একটা অবজেক্ট হিসেবে একটা নৌকো থাকবে আর চারিদিকে একটা শান্ত পরিবেশ। তো তোমাদেরকে আমি প্রথমে স্কেচটা করে দেখাচ্ছি পেন্সিলের সাহায্যে। তো আমি এখানে পেন্সিলের সাহায্যে প্রথমে স্কেচটা করে নেব। আমি কিন্তু তোমাদেরকে এটা রিয়েল টাইম ভিডিওটা শেয়ার করছি, যেটা নাকি আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে করে দিয়েছি। তো আমি এখানে নৌকোটা বানিয়ে নিচ্ছি। এটা একটা নৌকো না যদিও বা, এটা একটা বোট। তো তারপরে আমি চারিদিকে এই শ্যাডোটা বানিয়ে দিচ্ছি। শ্যাডোটা তো নৌকো, শ্যাডোটা অবশ্যই জলে পড়বে, তাই জন্য শ্যাডোটা বানিয়ে দিলাম। আর পেছনের সাইডে কিছু গাছ ঘাস, কিছু পাড়ের অংশ আর কিছু পাহাড় বানিয়ে দিলাম। তারপরে দেখো আমি ভিডিওটা পুরো স্কেচ করার ভিডিওটা বানাইনি। স্কেচ পেনের সাহায্যে যে আমি আউটলাইনটা করেছি ওটা কিন্তু আমি স্কিপ করে দিয়েছি। তারপরে আমি এখানে স্কাই ব্লু কালারটা দিয়ে প্রথমেই আকাশটাকে কমপ্লিট করে নেব। পুরো লাইট স্কাই ব্লু দিয়ে আমি আকাশটা করে নেব। আর আকাশের রিফ্লেকশন অনুযায়ী জলটাকেও কিন্তু আমি স্কাই ব্লু ও স্কাই ব্লু কালারই করব। তারপরে কিন্তু আমি এখানে যে নৌকোর যে নিচের জায়গাটা আছে সেখানে কিন্তু আমি ফুশিয়ান ব্লুটা দিব। পোলো কালারের যে ফুশিয়ান ব্লুটা হয় সেটা কিন্তু আমি দিয়ে দেবো, যেহেতু এখানে একটা শ্যাডো আমাদেরকে দেখাতে হবে। তারপরে আমি এখানে পেছনের পাহাড়টাকে ফার্স্টে স্যাপ গ্রিন, এখানে কিন্তু আমার একটা ভুল হয়েছে, যেটা আমার ভুল নাও বলতে পারি আমি, এটা আমার মানে ভিডিও বানানোর সময় আমার মোবাইলের ভুল, যেটার সাহায্যে কিন্তু আমি কিছুটা অংশ শুট করতে পারিনি। তো এখানে আমি প্রথমে স্যাপ গ্রিনটা, তারপরে কিন্তু লাইট গ্রিনটা দিয়ে দিচ্ছি। তারপরে যে তোমরা দেখতে পাচ্ছ পেছনে যে পাহাড়টা আছে ওটা কিন্তু আমি ফার্স্টে প্রুশিয়ান ব্লু আর তারপরে কিন্তু ডিপ ব্লুটা, মানে সরি, ডিপ গ্রিন কালারটা দিয়েছি, যেটা আমার ফোনে রেকর্ডই হয়নি, পরে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। তারপরে আমি এখানে রেড কালার আর পিঙ্ক কালার দিয়ে কিন্তু আর উপরের দিকটা একটু হাইলাইট করার জন্য সাদা কালার দিয়ে কিন্তু আমি পিছনের ব্যাকে যে ঘাসগুলো বা জঙ্গলটা আছে ওটা কমপ্লিট করে দেবো। আর জঙ্গলটা যেহেতু পিঙ্ক কালার, তো পিঙ্ক কালারের কিছুটা রিফ্লেকশন আমাদের জলেও পড়বে, তাই জন্য আমি জলটাকেও কিছুটা পিঙ্ক পিঙ্ক টাইপের করে দিচ্ছি ওই জায়গাটাতেই। তারপরে কিন্তু আমি এখানে পাড়টা বানাবো লাইট ব্রাউন, ইয়েলো আচার আর ডিপ ইয়েলো কালারটা দিয়ে। তারপরে আমি লাল আর অরেঞ্জ কালারটাকে মিশিয়ে মিশিয়ে পেন্সিল কালারের সাহায্যে আমি এই কালারটা করব। মিশিয়ে মিশিয়ে কিন্তু আমি পুরো নৌকোর বাইরে যে কালারটা আছে ওটা কমপ্লিট করব। আর ভেতরের কালারটা যে আছে ওইটাকে ওখানে আমি ফার্স্টে ব্ল্যাক কালার পেন্সিল আর ব্রাউন কালার পেন্সিলটা দিয়ে ভেতরের কালারটা করবো। যেহেতু ভেতরটা অন্ধকার দেখানো হবে তাই জন্য এই জায়গাটা কিন্তু একটু ডার্ক করতে হবে। তারপরে আমি লাল আর মানে কমলা কালারটা মিশিয়ে পুরো নৌকোটাকে কমপ্লিট করে নেবো, সরি পুরো বোটটাকে কমপ্লিট করে নেবো। তো এখানে কিন্তু তোমরা মিক্সিং করে অবশ্যই কালার গুলোকে করবে, না কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। কিছু লোক আছে যারা নাকি ফ্ল্যাট ভাবে কালার গুলো করো, ওগুলো কিন্তু দেখতে খুবই বাজে লাগে, যে কালার গুলোর কোনো মানেই হয় না, যে কালার গুলো দেখতেও একদম সুন্দর হয় না, খাটনিটা বেকার যায় আঁকাটা। তাই জন্য তোমরা কিন্তু অবশ্যই শেডিংটা করে করে কালারটাকে করার চেষ্টা করবে। তারপরে আমি এখানে কিছু কালার পেন্সিলের সাহায্যে নিচটা একটু স্মুথ দেখানোর জন্য চারিদিকগুলো ভরাট করে দিচ্ছিলাম। তো এখানে দেখো আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।